হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভীষণই ভালো আছো। তো সবাইকে জানাই শুভ সকাল। আর মৌ অ্যান্ড ইভান চ্যানেলে সবাইকে কিন্তু আরও একবার স্বাগত। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগে। তো আজকে একটু স্পেশাল দিনটা, যদিও আজকে আমার হাজব্যান্ডের হলো বার্থডে। তো সকাল সকাল রোজ যেভাবে শুরু হয় সেভাবেই সকালটা শুরু করলাম। এই এত জামা কাপড় কেচে মেলে দিয়ে, অর্ধেকটা আগেই কেচেছি, আবার অর্ধেক এখন নিয়ে আসলাম। মানে স্নানের আগে কিছুটা কেচেছি, ওগুলো আগে মেলে দিয়ে গেছি, তো ওগুলো ঠিক উল্টে দিচ্ছি। আর আমি এখনই স্নান করে আসলাম, তো বাকি যেই জামা কাপড় ছিল সেটাও মেলে দিচ্ছি। তো যাই হোক, আজকে চলো সারাদিনটা কিভাবে কাটাই, আমার বরের জন্মদিনটা কিভাবে ঠিক সেলিব্রেট করি, তোমাদের সাথে একটু সেটাই শেয়ার করি। তো যদিও সেরকম কিছুই বড় করে সেলিব্রেট করার কিছুই নেই, ঘরের রোজ যেভাবে হয় সেভাবেই। হয়তো আজকে একটু রান্নাবাড়ার যেই সব রান্না করব, একটু হয়তো বেশি রান্না করব। আর কোথাও তো যাওয়ার প্ল্যানই নেই, কারণ হলো এই এ ওর পাপা তো সারাদিন অফিসেই ব্যস্ত, কখন খেতে আসবে সেটাও ঠিক জানা নেই। তো তাই যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তো দেখো, আমি এখানে পুজোটা দিয়ে নিয়েছি, স্নান করাও হয়ে গেছে। আর ভাবলাম যে পরে তো অনেক রান্নাবাড়ি আছে আর ওগুলো করতে অনেকটা সময় লেগে যাবে, তো আগে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি জামা কাপড়টা কেচে দিয়ে পুজোটাকে সেরে নিয়েছি। আর দেখো, এত ফুল দিয়ে সাজিয়েছি, দেখতেও কতটা সুন্দর লাগছে ঠাকুরের আসনটা। যদিও ঠাকুরের আসনটা অনেকটাই ছোট। তো দেখো, আমি কিন্তু রাতেই প্রায় সব সবজি কেটে রেখেছি, কারণ দিনের বেলা না খুব অসুবিধা হয় পুচকুকে নিয়ে কাজ এত রান্নাবাড়ি করতে, কারণ ওর পাপাও অফিসে চলে যায় আর আমার পক্ষে একার পক্ষে না খুব অসুবিধা হয়ে যায়। আর দেখো, একটা স্পেশাল দিন, তখন যদি একটু কিছু না করি সেটাও তো আর ভালো লাগে না, বলো? তো তাই আমি আগেই রাত্রে একটু সবজিটা কেটে রেখেছি, তাতে আজকে একটু সুবিধা হবে। তো দেখো, এখানে অনেক সবজিই কেটে রেখেছি, তাও পরে বলছি কি কি করেছি। আর এইদিকে দেখো, ওর পাপা তো অফিসে চলে যাবে, তাই সকালে তো আর এত রান্না করে খেতে দেওয়া সম্ভব না, আর ওর বাবা সকাল সকাল এত খাবার খেয়েও যাবে না। তো তাই সকাল সকাল করলাম একটু লুচি আর ছোলার ডাল। তো দেখো, লুচিটা খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। তো যাই হোক, ওর পাপাকে যতই এটা ওর পাপার আগের থেকে অভ্যাস যে যতই থাকুক না কেন, ভাত সকালবেলা একদম কিছুতেই খেতে চায় না। তো ওকে যদি একটু রুটি করে দেওয়া হয় তো সুবিধা হয়, যদিও আমার সকালবেলা এত তাড়াতাড়ি সম্ভব হয়ে ওঠে না, তো ও বেশিরভাগ দিন ভাত খেয়েই যায়। তো আজকে যেহেতু জন্মদিন, তো তাই সেই উপলক্ষেই ভাবলাম যে রোজ তো একটু হয়তো আমার একটু কষ্টই হবে, একটু দেরিই হবে, কিন্তু রোজ দিন আর এই দিনটা তো একদম সমান না, একটু আলাদা, একটু স্পেশাল। তো তাই ভাবলাম আজকে সকাল সকাল ওকে একটু লুচি আর একটু ছোলার ডাল, যেহেতু ডাল করেছি একবারে, আজকে ডালটাই ছোলার ডালই করেছি দুপুরের জন্য, আলাদাভাবে কোনো ডাল করিনি। তো ছোলার ডাল দিয়ে লুচিটা কিন্তু বেশ ভালোই লাগবে, তো তাই কিন্তু লুচির সাথে ছোলার ডালটাও করে নিয়েছি। তো দেখো, একে একে কিন্তু আমি অনেকগুলো লুচি একসাথে ভেজে নিলাম, আর হলো এখন একটু ওর পাপাকে খেতে দেবো। তো দেখো, এখন বাটিতে দিয়ে দেবো ছোলার ডাল আর লুচি। তো ছোটোবেলা থেকেই কিন্তু জন্মদিনে আমাদেরও তাই হতো, সকাল সকাল লুচি আর ছোলার ডাল তো কমন মাস্ট থাকবেই, যেটা আমার শ্বশুরবাড়িতেও খুবই হয়। কিন্তু যেহেতু আমরা এখন আমি যেহেতু শ্বশুরবাড়িতে এখন থাকি না, যেহেতু ওর বাবার কাজের সূত্রে একটু বাইরে থাকি, তো আর তখন সেটা তো আর বাড়িতে হচ্ছে না, তো বাইরে যেহেতু থাকি তো আর কি করা যাবে, যতটুকু পারলাম ততটুকুই করার চেষ্টা করলাম। তো এইদিকে দেখো, আমি কিন্তু ওর পাপা খেয়ে অফিসে চলে গেছে আর আমি কিন্তু রান্নায় ব্যস্ত, আর এইদিকে দেখো আমার ছেলে জল নিয়ে কি পরিমাণে খেলা শুরু করে দিছে। পুচকু এখন এতটাই দুষ্টু হয়ে গেছে যে ওকে যখনই কিছুতেই একা রাখি না কেন, একা যেই কিছুতেই আমি একটু অন্যমনস্ক হই বা অন্যদিকে আমি কোনো কাজ করতে থাকি, তখনই কিন্তু পুচকু একটা না একটা কিছু গন্ডগোল করবেই। আর এদিকে দেখো, আমি ওইদিকে আজকে একটু যেহেতু রান্নায় ব্যস্ত, তো আমি তাই কী করি, তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি যাতে ওকে দেখতে পারি। তো যাই হোক, পুচকুকে তো স্নান করে ঘরে নিয়ে চলে আসছি ওই দিক থেকে, আর এদিকে দেখো আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। যদিও আজকে সব রান্নাগুলো কিন্তু তোমাদেরকে আমি এক এক করে রেসিপিগুলো করে দেখাতে পারলাম না,
তো এতটা সম্ভব হয়ে উঠছিল না একা একা, যেহেতু এতগুলো রান্না। তো যাই হোক, যেগুলোই রান্না করছি মানে তোমাদেরকে একদম পরে রান্নাটা হয়ে গেলে দেখাবো। আর ওইদিকে দেখো রান্নাগুলো কিন্তু আমার হয়েও গেছে। সরি, একটু ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, আমার গলাটা ভীষণ খারাপ, মানে সর্দি ঠান্ডা লেগে আমার অবস্থা খুব খারাপ, তাই কথা মানে ভয়েস ওভারটা ঠিক দিতে পারছি না। আর দেখো এখানে করে নিয়েছি ফ্রাইড রাইস, ফুলকপি আলুর ডালনা, আর দেখলে ডাল, 5 রকম ভাজা, চাটনি, আর এদিকে করে নিচ্ছি কিন্তু কেকের জোগাড়। তো কেক কিন্তু একদম বাইরের থেকে আনবো না, যদিও জন্মদিনটা খুবই ছোট করে করছে আমরাই, তো তাই আমি কেকটাও ঘরেই বানিয়ে নিচ্ছি, যদিও ওর পাপা এগুলো কিছুই জানে না। আর এদিকে দেখো জন্মদিনের একদম স্পেশাল পায়েসটা, তো ওদিকে আমি পায়েস বসিয়েছি, যেহেতু ওর পাপার আসতে অনেকটাই দেরি আছে, মানে সন্ধ্যা আসবে না রাত্রে একদম খেতে, মানে একদম একবারে অফিস থেকে আসবে সেটাই আমি জানি না। তো যাই হোক, আমি আস্তে ধীরে সারাদিন ভর এগুলো কিন্তু করছি। আর কেকের ব্যাপারটা কিন্তু ওর পাপা একদমই জানে না, যদিও এটা একদম আমার পক্ষ থেকে ওর জন্য সারপ্রাইজ। তো দেখো ওইদিকে আমার কেকটাও আমার হচ্ছে, আর হলো পায়েসটাও বসিয়ে দিয়েছি। তাই আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলতে চলে আসছি। তো ওগুলো ওদিকে হতে থাক, আর এদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর পুচকুকেও কিন্তু মানে ওকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, আর নিশ্চিন্তে আমি এখন কাজগুলো করছি। কারণ পুচকু থাকতে তো কাজ করতে ভীষণই অসুবিধা হয়, কারণ ও একটা না একটা কিছু গন্ডগোল করবেই, কিছু না কিছু তো ডিস্টার্ব করবেই। তো ওকে যখন ঘুম পাড়িয়ে দিই না, তারপর আমার কাজ করতে ভীষণই সুবিধা হয়। তো দেখো ওকে একদম তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি ওগুলো বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো একদম এখান থেকে ভাঁজ করে নিয়ে যাচ্ছি ঘরে, যাতে আর কোনো রকম মানে ওখানে গিয়ে অসুবিধা না হয়। আর এইদিকে দেখো ঘরেও চলে এসেছি, এসে কেকটাও একদম তৈরি হয়ে গেছে, পায়েসটাও ওইদিকে হয়ে গেছে যদিও। তো দেখো কেকটা কিন্তু আমি একদম মানে কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা অন্যদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে যেহেতু অনেক তাড়াহুড়ো, তো কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কেকটা তো আমি এখন মানে ঠান্ডা করে বাটি থেকে নামিয়ে নিয়েছি। আর কেকটাকে দেখো তোমরা, দেখতে এতটা অসাধারণ হয়েছে, মানে কি বলবো, একদম সিম্পলভাবে তৈরি করেছি ঘরোয়া পদ্ধতিতে। আর তোমরা দেখো দেখতে কতটা ভালো লাগছে, আর এতটা স্পঞ্জি হয়েছিল, এতটা খেতে ভালো হয়েছিল, তোমাদের কি বলবো। অন্য আরেকদিন কেকের রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো দেখো এখন প্রায় সন্ধ্যা, প্রায় রাত্রিও হয়ে গেছে, আর পুচকুর বাবাও চলে আসছে। আর দেখো এখন পুচকুকে কোলে নিয়ে ওর পাপা তো মানে এসে অবাক, যে ওর জন্য আমি কেকও তৈরি করেছি। ও বলছিল কেন করছি। তো যাই হোক, মানে নিজের হাজব্যান্ডের জন্মদিন সবারই তো একটু ইচ্ছা করে একটু ভালোভাবে সেলিব্রেট করব। তো যদিও এখানে আমরা অনেকটা দূরে থাকি, ভাড়া থাকি, সেভাবে কিছুই করা হয়নি। তো যতটুকু করেছি। আর কেকটা দেখো দেখতে মানে এত সুন্দর হয়েছে, এতটা স্পঞ্জি হয়েছে, আর এতটা টেস্টি হয়েছে। পুচকুর বাবা তো মানে কেকটা কাটলো আর খাচ্ছে। আর এদিকে দেখো কেকটা তখন পুরোপুরি অল্প খেয়েছে, কারণ সারাদিন একদম না খাওয়া অবস্থা। তো তার জন্য আমি কি করেছি, ওকে একদম খাবারটাকেই মানে সাথে বেড়ে দিয়েছি, এখন মানে মন শান্তি করে আগে ভাতটাই খেয়ে নিই। তো এখানে দেখো সব কিন্তু ওইদিকে পায়েসও দিয়েছি, আর সব খাবার একটু একটু করে সাজিয়ে দিয়েছি। ওর বাবার তো ফ্রাইড রাইস ভীষণই পছন্দ, তো জন্মদিন। আর আজকে আমি একদমই নিরামিষভাবে রান্না করেছি, কারণ কালকেই শিবরাত্রি। তো আর আজকে ওর জন্য আলাদা করে কোনো রকম আমিষ রান্না করিনি। তো দেখো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটি কোনো ভ্লগে। আর এদিকে দেখো পুচকু কিন্তু কেক নিয়ে বসে পড়েছে, পুচকুরও কিন্তু ভীষণই ফেভারিট কেক। তো ও কিন্তু হ্যাপি বার্থডে মানে ভীষণই খুশি হয় হ্যাপি বার্থডের কথা শুনলে। তো যাই হোক, পুচকুকে কেকটা দিয়েছে, পুচকুও কেকটা খাচ্ছে। তো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।